বিসমিল্লাহির রহিম। আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আর শুরুতেই সবাইকে রমাদান কারিম মোবারক। সো আমাদের এই রমজানের আই থিঙ্ক প্রথম ভিডিও। জিজ্ঞেস করতে পারেন ভাই কেন রমজানের প্রথম ভিডিও, কতগুলো রমজান চলে গেল, আপনি কেন এতদিন পরে ভিডিও করতে আসছেন? বিকজ রমজান মাসে নাম্বার 1 আমি বিজনেসটা খুবই কমাই দিই। নাম্বার 2 আমাদের এখানে অ্যাকচুয়ালি কাজ চলতেছে। দেখেন আমাদের প্রতিটা গাড়ি কিন্তু ঢাকা, প্রতিটা গাড়ি ঢাকা। আমাদের পুরো ফ্লোর টোর যা আছে এসবের সব কাজ চলতেছে, যে এসবের সব কাজ চলতেছে। এই যে আমাদের সব গাড়ি দেখেন ঢাকা, দেখছেন? আর ঢাকা যদি না থাকতো তাহলে গাড়ি কন্ডিশন যেরকম থাকতো। এই যে আমাদের সুজুকিটা দেখেন কি অবস্থা, ময়লা পড়ে, দেখছেন? আমি গাড়ি একদমই দেখাতে পারতেছি না, কত আমি একটু ব্যস্ত ছিলাম। তো এখন মোটামুটি ঈদের আগে চিন্তা করলাম 2-1টা গাড়ি লাইভ ভিডিও না করলেই না। সো দিস ইজ দ্য রিজন। আর এটা তো ভিডিওটা ছেড়ে রাখতেছি, ঈদের পরে সেল হলে আমার জন্য ভালো, বিকজ ঈদে এই গাড়িটা আমি ইউজ করতে চাচ্ছি। নর্মালি টয়োটা এক্স করলা বলেন, জি করলা বলেন, লুক্সার বলেন, এক্স এইচআইডি বলেন, এক্স বলেন, নর্মালি টয়োটা করলা গাড়ি রেড ওয়াইন কালার আসে না। ইভেন এটা অরিজিনাল রেড ওয়াইন কালারও জাপান থেকে আসে নাই। এই গাড়িগুলো হচ্ছে মেনলি যখন কেউ বাংলাদেশে পারচেস করে, সে তখন যদি কোনো কালারের কোনো রিকোয়ারমেন্ট থাকে, যেমন মিকা ব্লু অথবা নেভি ব্লু, রেড ওয়াইন, এই কালারগুলো জাপান থেকে যে শোরুমের মাধ্যমে সে পারচেস করে সেখান থেকে রংটা করে নিয়ে আসে। তো এমনই একটা গাড়ি এটা, কিন্তু আমরা বলতে পারি যেহেতু জাপান থেকে রেড ওয়াইন হয়ে আসছে, সো এটাকে আমরা 100% রেড ওয়াইন কালার বলবো। ইভেন এটা জাপানিজ কালারই বলবো, আর এটা অরিজিনাল রেড ওয়াইন কালারই বলা যেতে পারে, যেহেতু জাপান থেকে রংটা হয়ে আসছে। 2004-এর 12 মাসের প্রোডাকশন। আপনি 2005 এটা কনসিডার করতে পারেন। 2004-এর 12 মাসের প্রোডাকশন কিভাবে, মাঝখানে স্টিকারটা তো দেখলেই বুঝবেন। এই যে 2004-এর 12 মাসের 23 নাম্বার প্রোডাকশন এই গাড়িটা। এই যে গাড়ি গ্লাস অরিজিনাল, এই কারণে আমি আগে স্টিকারটা আপনাকে দেখালাম, ঠিক আছে? এটা হচ্ছে জি করলা। 2004-এর 12 মাস, 2005 আপনি কাউন্ট ডাউন করতে পারেন। রেজিস্ট্রেশনটা হচ্ছে 2010-এর মার্চ এপ্রিলের দিকে, ঠিক আছে? তো গাড়িটা একেবারে ফ্রেশ, দেখতে পারতেছেন। ও বাই দ্য ওয়ে, গাড়ি কিন্তু হেডলাইট, ব্যাকলাইট, আগে পিছনে গ্লাস যা আছে সবকিছু অরিজিনাল। আমি আপনাকে উইথ প্রুফ দেখাই দিব। নাম্বার প্লেটটা তো দেখতে পারতেছেন, খুবই ফ্রেশ। ইভেন ফগলাইটগুলো কিন্তু অরিজিনাল। হ্যাঁ, যেমন আপনাকে একটা জিনিস দেখাই, এই যে গ্রিলটা, এই গ্রিলটা কিন্তু অরিজিনাল। এই যেখানে একটা ক্র্যাক আছে, আমি চেঞ্জ করিনি। যার লাগবে তাকে আমি চেঞ্জ করে দিব, যেমন আছে সেভাবে আমি রাখছি গাড়িটা। আর সামনে কিন্তু খুবই সুন্দর নিকেলের ইউজ করা হয়েছে। এই নিকেলগুলো কিন্তু খুব ভালো লাগে। আগের গ্লাসটা দেখা দিয়েছি, যেহেতু জি করলা আপনি বিটটা পাচ্ছেন 100% নিকেল। এই দেখেন, আর কোনো ফাটা নাই, যেখানে ফাটা থাকতো কিন্তু, ঠিক আছে? আর এইসব ময়লাগুলো আছে এইসব পরিষ্কার হয়ে যাবে, যেহেতু গাড়ি মাত্র আসছে। আর এই হচ্ছে পেছন থেকে, এই হচ্ছে পেছন থেকে দেখা দিচ্ছি। গাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ফ্যান্টাস্টিক, এটা বলার মতোই না। এই যে গাড়ির পিছনে গ্লাস অরিজিনালটা দেখা দিলাম, অরিজিনাল স্টিকার, প্লাস এই যে আপনার এখানেও কিন্তু অরিজিনাল স্টিকার আছে। এই যে আপনাদের পিছনে গ্লাসের এখানে টয়োটা, এই দেখেন এখানে কি লেখা আছে দেখছেন? এই লেখাটাই সেম, আপনি এটার সাথে মিলাই নিবেন। দেখেন টয়োটা, দেখছেন? সেম টু সেম, একটা হুবহু। এই যে প্রতিটা গাছের গ্লাসের সাথে এখানে আছে, দেখছেন? তো কালারটা অরিজিনাল দেখাই দিলাম। এই সাইড থেকে যদি আমি খুলি দরজাটা, এইসব দেখার কিছুই নেই। এটা একটা বিট লাগানো, বাট গাড়িতে কোনো খোলা কাটা এসব কিছুই নেই। এখানে অন্ধকার, দেখা যাবে না, বাট তারপর স্টিল আমি দেখা দিচ্ছি। যে দেখেন এই জিনিসগুলো আপনারা দেখলেই বুঝবেন। আর এই যে এখানে চেসিস কোড NZT 121, তার মানে হচ্ছে এটা 2 হুইল, হ্যাঁ 4 হুইল না। আর যেহেতু জি করলা আপনি ইয়েলো উডেন পাচ্ছেন, তার সাথে আপনি এখানে ক্রোম হ্যান্ডেল পাচ্ছেন, রাইট? আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ভ্যানিটি মিরর। এই যেটা হচ্ছে ভ্যানিটি মিরর, হ্যাঁ। আর সুন্দর সামনে একটা ফ্রেশ একটা উডেন পেয়ে যাচ্ছেন। ড্যাশবোর্ডটা একবারে ফ্রেশ, সফট টাচ।
এটা হচ্ছে আমার বাচ্চা, যেহেতু আমি বললাম যে কোনো গাড়ি আমি কিনলি আগে নিজে ইউজ করি কয়েকদিন, সো আমার বাচ্চাকে নিয়ে মুভ করতে গেলে আমাকে সিটটা লাগে। এর আগেও আপনারা অন্য গাড়িতেও দেখছেন, এটা কিন্তু নট ফর সেল ভাই, গাড়ির সাথে বারবার বলতেছে। এর আগে পরে এক ভাই প্রিমিয়াম গাড়ির মধ্যে ছিল, আমার সবাই বলে ভাই সিটটা কই, সিটটা দেন। আমি বলছি ভাই এটা তো আমার বাচ্চার সিট, এটা তো ফর সেলের জন্য না। বলে গাড়িতে কেন দেখাইছেন? তো এই কারণে আগে ক্লিয়ার করে নিলাম, এটা আমার বাচ্চা, এটা নট ফর সেল গাড়ির সাথে, ঠিক আছে? এই যে ইয়েটা, আর এই যে খুবই সুন্দর, খুবই ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড টেকর্ড এসব কিছুই নাই। ইভেন যেখানে যে বিটটা থাকে এই বিটটাও আছে, নিচে যে প্লাস্টিক বিট সেটাও। টায়ারের কন্ডিশন খুবই ভালো, খুবই ভালো। রিংগুলো খুবই সুন্দর, কোনো একটা দাগ, কোনো একটা স্ক্র্যাচ কিন্তু নাই। সরি ভিডিওটা পজ হয়ে গেছিল। আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এই জায়গাটা, তাই না? এই দেখেন এই জায়গাটা অরিজিনাল টাইস। হ্যাঁ, ঠিক হুবহু আমি এভাবে যাবো। এই দেখেন, দেখছেন অরিজিনাল ফিনিশিং, এই যে অরিজিনাল বিট আপনারা দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল বিট, দূরের থেকে দেখলে বুঝা যায়, ঠিক আছে? এই যে বিস্কিট, একটু ময়লা আছে ভাই, পরিষ্কার হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কাপড়টা খুবই সুন্দর। নর্মালি দেখা যায় রাফ ইউজ হলে যে গাড়িগুলো এই জিনিসগুলো থাকে না, কিন্তু এটা এই জিনিসগুলো আছে, একটু ময়লা পরিষ্কার হয়ে যাবে। আর নিচের পোর্শনটা আমি এখনো পরিষ্কার করি নেই, জাস্ট দেখেন, দেখছেন অরিজিনাল স্টিকারটা এখনো আছে। হ্যাঁ, আমি দেখাই দিলাম, আরো পরিষ্কার পাবেন। আর সিলিন্ডারটা কিন্তু নতুন, এই যে সিলিন্ডারটা একেবারেই নতুন। আর এটা রোহিম আফরোজের সিএনজি, ঠিক আছে? বলে দিলাম রোহিম আফরোজের সিএনজি। আমরা এখন এদিক থেকে দরজাটা একটু খুলি। আর একটা মজার জিনিস, সেটা হচ্ছে নিচে কিন্তু অরিজিনাল, এই ম্যাটটা কিন্তু অরিজিনাল ফ্লোর ম্যাট, এটা কিন্তু অরিজিনাল জি কলার ফ্লোর ম্যাট। হ্যাঁ, এখন গাড়ির সাথে অরিজিনালটাই আছে। আপনি কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন দুইটা। আচ্ছা, আমি একটা কথা সেটা ক্লিয়ার করে নিই, আমার ভিডিওটা যারা দেখবেন। আমাকে এক ভদ্রলোক ফোন দিয়ে আমাকে বলছিল যে ভাই আপনার যে প্রাইস, অনেক আগে একটা গাড়ি জিকোয়ালা, এর আগে একটা সিলভার কালার জিকোয়ালা ছিল, যে ভাই আপনি জিকোয়ালা যে দাম চাচ্ছেন, আমি 2006-এর 14 অ্যানিভার্সারি জিকোয়ালা পাই। 14 নাম্বার 1 14 অ্যানিভার্সারি কোন সময় জি হয় না, 14 অ্যানিভার্সারি এক্স হয়, অবশ্যই আপনারা দেখছেন। আর জি হচ্ছে সবচাইতে করলার মধ্যে হাই গ্রেডের গাড়ি। এর উপরে যদি হাই গ্রেডে যেতে হয় তাহলে আপনাকে লুক্সারে যেতে হবে, যেটা হচ্ছে 1800 অথবা 2000 সিসি হয়, যেটা আমাদের বাংলাদেশে খুবই রেয়ার। সেটা হচ্ছে এটার থেকেও হাই গ্রেড, কিন্তু বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে আমরা এটাকে জিকোয়ালাকে হাই গ্রেড বলতে পারবো। কি কারণে? 14 ইউনিভার্সিটি কিন্তু লেখা থাকবে, দেখবেন এখানে এক্স, আর এখানে লেখা থাকে 14 ইউনিভার্সিটি, তার মানে হচ্ছে এটা এক্স প্যাকেজ। আরেকটা জিনিস, 14 ইউনিভার্সিটি কিন্তু গ্লাসের বিটগুলা কিন্তু, এই বিটগুলো কিন্তু ব্ল্যাক থাকে, এই বিটগুলো কিন্তু ব্ল্যাক থাকে, এই বিটগুলো কিন্তু ব্ল্যাক থাকে। ইভেন এদিক দিয়ে না, অ্যাকচুয়ালি ওই দিকটা আমাকে দেখাতে হবে আপনাকে। ইভেন 14 ইউনিভার্সিটিতে কিন্তু আপনি এই ক্রোমগুলো পাবেন না, এসব সব নর্মাল এই কালো কালারই থাকে। সো ভাই, যে আমাকে কোশ্চেনটা করেছিলেন, যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে তখন আমি ফোনে রিপ্লাই দিই নাই, কিন্তু এখন বাস্তবে রিপ্লাই দিয়ে দিলাম, ঠিক আছে? জি করোলা 14 ইউনিভার্সিটি যদি 14 ইউনিভার্সিটি হাই ফিচারে থাকতোই, তাহলে অবশ্যই 14 ইউনিভার্সিটির আগে এক্স লেখা থাকতো না, জি লেখা থাকতো। আই হোপ আপনি আমার অ্যান্সারটা পেয়ে গেছেন। আচ্ছা, এটা হচ্ছে সামনে, গাড়িটা খুবই সুন্দর, গাড়িটা খুবই সুন্দর, যেটা বলার মতো না। আপনারা সামনে এসে যখন দেখবেন জাস্ট মুগ্ধ হয়ে যাবেন। আমরা বোনারটা ওপেন করি, দেন বাকি ভিডিওটা আমরা কন্টিনিউ করবো। আচ্ছা, এটা হচ্ছে বোনারটা, অন্ধকার দেখা যাচ্ছে না, নো অরিজিনাল স্টিকার, বাট আপনি শিওর থাকেন এখানে কোনো মাইন্ড নেই। হ্যাঁ, আর এই ম্যাটটা আমি লাগাইছি, পুরার ম্যাটটাও আমার এখানে রাখা আছে। তারপরে দূর থেকে দেখা দিচ্ছি, সরি আমার একটু ঠান্ডা আছে। এই যে এটা হচ্ছে পুরানটা এখানে রাখা আছে, এটা নষ্ট হয়ে গেছে দেখে বলে বিধায় আমি নতুন এটা লাগিয়ে দিচ্ছি। আর ব্যাটারি আপনি নতুন পাবেন, এটা হচ্ছে আমাদের সুজুকির ব্যাটারি, বা সুজুকিটা আমি না বের করতে করতে ব্যাটারিটা বসে গিয়েছিল, সো এটার ব্যাটারিটা ওটা শিফট করছে, ওটা ব্যাটারিটা আমি এখানে আনছি। সো এটা ব্যাটারিটা আপনি একবার নতুন ব্যাটারি পাবেন, ডোন্ট ওয়ারি, ওইটা আমার ওই গাড়িটা লাগানো আছে। আর এইসব সাইড দেখেন, কোনোরকম কোনো মাইট টাইপ
এসব কিন্তু কিছুই নাই। এরা কিন্তু অরিজিনাল স্টিকার যারা দেখতেছেন আপনারা, যা দেখতেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা দেখাবো আপনাকে, দেখেন এখানে দেখেন টয়োটার পর এখানে লেখা আছে, এটা অ্যাকচুয়ালি অন্ধকার তো এরকম ক্লিয়ার করে দেখা যাবে না, যে টয়োটা দেখছেন, এই যে টয়োটা অরিজিনাল হেডলাইট। হ্যাঁ, ঠিক হুবহু আপনি যদি এখানেও আসেন, এই দেখেন টয়োটা, এই যে কয়তো, তার মানে হচ্ছে হেডলাইট অরিজিনাল। এটা বোঝা গেল, তাই তো? তার সাথে ঠিক হুবহু ফগলাইটগুলো অরিজিনাল। আমি তো এভাবে রাখি, ঠিক আছে। সিএনজিটা রহিম আফরোজের করা, গ্যাস সিলিন্ডার অ্যান্ড কিট হচ্ছে একবারে নতুন। দেখেন একটা ইয়ে করছি, লেগে গেছে। ও, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, এই গাড়ি কিন্তু দুইটা চাবি আছে। দেখেন নর্মালি গাড়ির সাথে কিন্তু দুইটা চাবি থাকে, একটা হচ্ছে আপনার নর্মাল, একটা হচ্ছে আপনার রিমোট। এই যেটা হচ্ছে অরিজিনাল রিমোট, এটা অরিজিনাল রিমোট। হ্যাঁ, এই যে আমরা যদি আপনাকে গাড়ির সাউন্ডটা শোনাই, ইঞ্জিনের সাউন্ডটা শোনেন, জাস্ট আমি একটা সেলফ দিব, জাস্ট সাউন্ডটা শুনেন। জাস্ট ইঞ্জিনের সাউন্ডটা শুনেন, জাস্ট সাউন্ডটা শুনেন। ইঞ্জিনের ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে ইঞ্জিনটা আমার নিজের হাতে চেঞ্জ করা। কেন চেঞ্জ করা এখন জিজ্ঞেস করবেন। আমি গাড়িটা কিনছি আরও 1 সপ্তাহ আগে, যে ওনারের গাড়ি ছিল তার কাছে থাকা অবস্থায় গাড়ির কন্ডিশন দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু গাড়িটার ইঞ্জিনে ট্যাপিট একটা সাউন্ড ছিল। ট্যাপিটের সাউন্ডটা ছিল এই কারণে, এই গাড়িটা যেহেতু গ্যাস করা ছিল আগে থেকেই, গাড়িটা ইঞ্জিন একটু মোবিল খেত। সো কোনো কারণে গাড়িটার মোবিলটা একটু কম ছিল। সকালবেলা গাড়ি ওনার স্টার্ট দেওয়ার সাথে সাথেই পিক আপে পাড়া দিছিল, তো তার সাথে সাথেই ইঞ্জিনের ভিতরে চেন আছে, চেনটা হালকা একটু সিজ করছিল। দিস ইজ দ্য রিজন। পরবর্তীতে জানেন এটা অটো টেপিট, সো আপনি যত ইঞ্জিনে কাজ করেন এটা মিলবে না। এখন বাম দিকে যে ভিডিওটা দেখতে পারতেছেন, আমি গাড়ির ইঞ্জিন নাম্বার সহ আপনাকে দেখা দিচ্ছি, ভিডিওটা দেখেন। ইভেন ইঞ্জিনের যে উপরে পার্টটা খুলছি, নতুন যে ইঞ্জিনটা দেখেন, ভিতরে পুরো হলুদ কালার, একবারে ফ্রেশ। এটা হচ্ছে উপরে নতুন যে ইঞ্জিনটা আমরা লাগাচ্ছি, খুলে আমরা চেক করতেছিলাম ইঞ্জিনের ভিতরে কী কন্ডিশনে আছে। আলহামদুলিল্লাহ, আমি যে ইঞ্জিনটা আমি লাগাইছি, এটা আমাদের নিজস্ব ইম্পোর্ট করা 4টা ইঞ্জিন ছিল, এর মধ্যে ফ্রেশ একটা ইঞ্জিন ছিল। ইভেন ইঞ্জিনের নাম্বারটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, বাম দিকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা, একবারে ফ্রেশ ইঞ্জিন। গাড়িটা নিবেন, যেই নিবেন 5-6 বছরের কোনো হাত দিতে হবে নিবেন। আমি কিন্তু গাড়িটা কিন্তু ইঞ্জিন লাগানোর পর আমি কিন্তু গাড়িটা কিন্তু তেলেই রাখছি, এখন পর্যন্ত কিন্তু গাড়িটা কিন্তু গ্যাস আমি চালাই নাই। আমি চাচ্ছি যে ভদ্রলোক নিবে, সে যদি একমাত্র শুধু তেলেই চালাতে চায়, অবশ্যই সে যেহেতু নতুন ইঞ্জিন, সে এখন তেলে চালায় মজা পাবে। কারণ আপনারা জানেন গ্যাস করা গাড়ি যেহেতু তেলে কনভার্ট করে চালান, মজা পাওয়া যায় না চালায়। বা যেহেতু রিকন্ডিশন ইঞ্জিন এটা, আর এই গাড়িটা যে ইঞ্জিনটা ছিল সেটা হচ্ছে আপনার, ওই গাড়িটার কারেন্ট মাইলেজ ছিল 33,000, মাত্র 33,000 কিলোমিটার ইউজ হয়েছিল গাড়িটা। ওই ইঞ্জিনটা আমরা লাগাইছি, আমার কাছে সব ডকুমেন্ট আছে, আমি দেখাই দিব সব কিছু। তার ভিডিওটা নর্মালি কেউ দেখায় না, আমি আপনাকে ভিডিওটা দেখা দিতাম। আর এখন যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে ইউসিবি ব্যাংকের, উনি হচ্ছে সেকেন্ড ম্যানেজার আমাদের উত্তরা জোন ব্রাঞ্চের, ওনার গাড়ি ছিল যে ভিডিওটা দেখতেছেন। সো তার কাছ থেকে ডাইরেক্ট আমরা পারচেস করেছি, তো গাড়ির ওনার আছে, সো গাড়ির ওনার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আর এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা আপনাকে ছেড়ে দিব। আপনাকে আমরা জিনিস দেখাই, জাস্ট ইয়েগুলা দেখেন, দেখছেন একেবারে ফ্রেশ। দেখেন প্রতিটা ইয়ে দেখেন, দেখছেন প্রতিটা ইয়ে কাজ করে, দেখেন অ্যাক্টিভ, প্রতিটা ইয়ে একবার অ্যাক্টিভ আছে। ইভেন ব্যাক ক্যামেরা লাগানো আছে গাড়ির সাথে, যে ব্যাক ক্যামেরা লাগানো আছে। আর গাড়ি অনেক ফ্রেশ, এটা বলার মতো না। এসি ব্যালেন্স টাচ যেহেতু জি, আর মাইলেজ আছে 90,000 কিলোমিটার। ইঞ্জিন লাগানোর পরে 407 কিলোমিটার গাড়ি আমি মাত্র চালাইছি ফর টেস্ট ড্রাইভ। আমি এটা বন্ধ করে দিই, আপনাকে ছেড়ে দিব। অ্যাকচুয়ালি দেখেন, আমরা যে কোনো কেউ থাকলে এই গাড়িটার ইঞ্জিনটা যে কন্ডিশনে ছিল সেটাকে কাজ করে কোনো মতো 10-15 হাজার টাকাতে কাজ করায় কিন্তু সেল করে দিত। বাট গাড়িটা এত পরিমাণে সুন্দর,
গাড়িটা সব কিছু অরিজিনাল ছিল। সো এই ইঞ্জিন সাউন্ডের জন্য আমি গাড়িটাকে হাতছাড়া করতে চাচ্ছিলাম না, কারণ আমি জানি এই গাড়িটা যে দেখবে তার এক চলকেই পছন্দ হয়ে যাবে। আর ইঞ্জিনটা আমার নিজের হাতে যেহেতু ইম্পোর্ট করা, যেটা বাস্তব কথা, ৮০,০০০ টাকা খালি ইঞ্জিনটার দাম এই বর্তমান বাজারে। সো আমার প্রফিটের টাকা আপনি মানে আপনি মনে করেন যে এটা ভিতরে ঢুকে গেছে। সো আমার ওরকম মহামারী কোনো প্রফিট এই গাড়ি থেকে হবে না। আমি চাই আমাদের দর্শক অথবা আমাদের ভিডিও যারা দেখে, যারা আমাকে পছন্দ করেন, তারা একটা ভালো গাড়ি পাক পেয়ে যেন অ্যাটলিস্ট বলতে পারে অমুক জায়গা থেকে গাড়িটা কিনছি। আর ৮-১০টা মন্দির যেন বলে যে না, গাড়িটা অনেক ফ্রেশ। প্রাইসটা একটু বেশি পড়বে, আগে থেকে বলে দিচ্ছি। কিনা বেশি, খরচ তো সব কিছু মিলে অনেক টাকা খরচ চলে গেছে গাড়ির পিছনে। সো সব কিছু মিলে একটু প্রাইসটা বেশি পড়বে। আর কাগজপত্র ২৫-২৫ জুন আর ২৬ পর্যন্ত আপডেট করা আছে ফিটনেস। সো যাদের পছন্দ আমার সাথে ফোনে কথা বলতে পারেন, ইনশাআল্লাহ স্ক্রিনের নাম্বারে কথা হবে। আপাতত বিদায় নিয়ে নিচ্ছি, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাকে ফোন যদি দেন সকাল ১১টার পর থেকে অন্তত ১০টার মধ্যে যে কোনো সময় আমাকে ফোন দিলে ইনশাআল্লাহ আমাকে পাবেন। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।